মহাভারতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কে ছিলেন, কর্ণ নাকি অর্জুন? অর্জুনের রথে ছিল 5টি ঘোড়া। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার রথের সারথি। পবনপুত্র হনুমান অদৃশ্য হয়ে অর্জুনের বিজয় পতাকা রূপে তার রথের উপর বসেছিলেন। অন্যদিকে কর্ণের রথেও ছিল 4টি ঘোড়া। মহারাজ শল্য ছিলেন কর্ণের সারথি, যিনি সহদেব আর নকুলের মামা ছিলেন। মামা শকুনির কৌশলে তাকে কৌরবদের পক্ষে থাকতে হয়। মহারাজ শল্য সবসময় অর্জুনের প্রশংসা করত, তাই শত্রুপক্ষের যোদ্ধাকে প্রশংসা করার অপরাধে দুর্যোধন মহারাজ শল্যকে কর্ণের সারথি বানিয়ে দিয়েছিলেন। রাজা শল্য এর প্রতিশোধ নিতে কর্ণের সামনে বারবার অর্জুনের প্রশংসা করে কর্ণকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করত। ফলে কর্ণ মাঝে মধ্যেই মনোযোগ হারিয়ে ফেলত। যুদ্ধ শুরু হলে অর্জুনের গান্ডীব আর কর্ণের বিজয় ধনুকের ডঙ্কারে সম্পূর্ণ কুরুক্ষেত্র কম্পিত হতো। দেবতারাও ব্যাপক উৎসাহ নিয়ে স্বর্গ থেকে এই দৃশ্যকে প্রত্যক্ষ করছিলেন। যখন অর্জুনের বাণ কর্ণের রথে আঘাত করত, তখন কর্ণের রথ 10 হাত পিছিয়ে যেত। অন্যদিকে কর্ণ যখন অর্জুনের রথে আঘাত করত, তখন অর্জুনের রথ কেবল 1 হাত পিছিয়ে যেত। বন্ধুরা, পরবর্তী কাহিনী শুনতে সঙ্গে থাকুন।